আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকে এসছেন। আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জুলফিকার আলী জুয়েল, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন বশির আহমেদ সহ আমাদের যত গেস্ট এসছেন সবাইকে জানাচ্ছি ফ্যাট ক্যাবের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। আপনারা একটা ম্যাটার হয়তো খুব রিসেন্টলি খেয়াল করেছেন যে ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বিদেশে যারা যায়, একটা ক্যাটাগরি আছে যারা বাংলাদেশের মেহনতি শ্রমিক মানুষ, যারা বাংলাদেশ থেকে বিদেশে যে প্রচুর অর্থ তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। আর একটা পার্ট কিন্তু স্টুডেন্টরা কিন্তু প্রচুর অর্থ, অর্থাৎ আমি কাউকে ছোট করে বলছি না, একটা শ্রমিক যদি যায় সে যদি পাঠায় 50,000 টাকা, একটা স্টুডেন্ট যখন তার লেখাপড়াটা শেষ করে সে যখন ইমিগ্রেন্ট হয় সে কিন্তু তার চাইতেও বেশি টাকা বাংলাদেশে পাঠায়। কিন্তু আমি বরাবরই দেখেছি বিগত সরকার এই বিষয়টা নিয়ে উদাসীন ছিল। আমরা বারবার চেষ্টা করেছি সরকারকে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য যে আমরা যেহেতু এডুকেশন কনসালটেন্সি এই ট্রেডটার মাদার অর্গানাইজেশন, আমরা প্রায় 20 বছরের অধিক এই দেশে অ্যাজ এ মাদার অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি পেয়েছি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে, এবং আমরা এফবিসিসি এর এ ক্যাটাগরি সংগঠন। কিন্তু বাংলাদেশে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, নামমাত্র একটি ট্রেড লাইসেন্স করে একটা দোকানদার যেমন ট্রেড লাইসেন্স করে, একটা কারবারি প্রতিষ্ঠান যেভাবে নর্মালি ট্রেড লাইসেন্স করে, ঠিক তেমনি এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টরে সাধারণ নামমাত্র অল্প কিছু টাকা দিয়ে একটা ট্রেড লাইসেন্স করে ব্যাঙের ছাতার মতো অজস্র এডুকেশন কনসালটেন্সি প্রতিদিন সকালবেলায় তৈরি হচ্ছে। যার ফলে কি হচ্ছে, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা যারা এই দেশকে সেটা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেয়ে জ্ঞান অর্জন করে বাংলাদেশকে নতুন করে গড়বে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে আমরা চাই বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশের এই প্রতিশ্রুতি, এই স্লোগানকে ধারণ করে আমাদের যে মেধাবী শিক্ষার্থীরা বিদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যায় বা যেতে চায়, তাদের স্বপ্ন ভঙ্গ করছে এই প্রতারক, জালিয়াতি, অসাধু ব্যবসায়ীরা। এবং তাদের যদি এখন লাগাম ধরতে না পারি, তাহলে বাংলাদেশের আগামী দিনে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর চোখের অশ্রু আপনারা অদূর ভবিষ্যতেও আপনারা শুনতে পারবেন। তো এর জন্য আমি বলতে চাই, এবং বিশেষ করে সরকারকে আমি এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে অনুরোধ জানাচ্ছি ফ্যাট ক্যাবের পক্ষ থেকে। আমাদের অনুমতি ছাড়া, আপনারা জানেন যে কোনো শ্রমিক যদি যায়, সেই শ্রমিক পাঠানোর আগে যে প্রতিষ্ঠানটি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয় তারা কিন্তু বাইরে থেকে একটা অনুমোদন পত্র নেয়। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের আনাচে কানাচে গড়ে ওঠা অথবা ইউনিয়ন পরিষদ অথবা যে কোনো সিটি কর্পোরেশনেও যদি একটি ট্রেড লাইসেন্স এই এডুকেশন কনসালটেন্সির ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যেন আমাদের অনুমোদন বা আমাদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর দেওয়া হয়, তাহলে এই এত বড় জালিয়াতি স্ক্যামটাকে রোধ করতে খুব সহজ হবে। এক্ষেত্রে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন একটা স্টুডেন্ট যখন যায় তার এডুকেশন শেষ করে, অনেক স্টুডেন্ট এডুকেশন শেষ করে সেই দেশে তারা বসবাস করে, বাট যেহেতু তারা শ্রমিক ভিসাতে যায় না, তাদের কাছে বিএমইটি থাকে না। তো আমি বলবো বর্তমান সরকার যেহেতু একটা স্মার্ট কার্ডের জন্য একটা প্ল্যানিং করেছে, আমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে যদি একটা সেন্ট্রাল ডাটা বেজের মধ্যে নিয়ে আসে এবং একটা স্মার্ট কার্ড দেয়, স্টুডেন্ট স্মার্ট কার্ড, যে কার্ডটা দিয়ে আমাদের বিদেশে যে দূতাবাসগুলো আছে সেখানে যে যদি তারা দেখিয়ে একটা শ্রমিক যে সুবিধাগুলো নিচ্ছে, একটা স্টুডেন্টও যদি কেন সেই সুবিধাগুলো নিতে পারবে না। তো আমি সরকারের কাছে অনুরোধ করব, একটা ডাটা বেস তৈরি করে প্রত্যেকটি স্টুডেন্টকে একটা স্মার্ট কার্ড দিয়ে দিলে সেই স্টুডেন্টটা যে অদূর ভবিষ্যতে যে কোনো বিপদে পড়লে বা যে কোনো বাধার সম্মুখীন হলে এই স্মার্ট কার্ডটা তাকে অনেকটুকু সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। আর বেশি কথা বাড়াবো না, শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই, ফ্যাট ক্যাব এমন একটি সংগঠন যে সংগঠন সবসময় চায় বাংলাদেশের কোমলমতি স্টুডেন্টরা বিদেশে যে উচ্চশিক্ষা গ্রহণ করুক এবং দেশে ফিরে এসে দেশকে গড়ুক। তো সেই নিমিত্তে আমি বলবো, আপনারা যারা অভিভাবক আছেন, আমার প্রেসিডেন্ট অলরেডি বলেছে, আপনারা যে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার বাচ্চার বা আপনার ভাইয়ের বা আপনার বোনের এডুকেশন যাত্রাটা শুরু করবার আগে ফার্স্ট চেক যেটা করবেন, তার ফ্যাট ক্যাব অনুমোদিত লাইসেন্স আছে কিনা, তারা ফ্যাট ক্যাবের মেম্বার কিনা। যদি ফ্যাট ক্যাবের মেম্বার তারা হয়ে থাকে, আমরা আপনাদেরকে ওয়াদা করছি, আমরা আপনাদেরকে কমিটমেন্ট করছি, ফ্যাট ক্যাব আপনার পাশে দাঁড়াবে। আপনাকে রাস্তায় এসে আর কান্নাকাটি করতে হবে না, আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো এবং সেই
সেই জালিয়াতি কোম্পানির বিরুদ্ধে আমরা একত্রে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই সমস্যার মোকাবেলা করব। তবে এ কথাটা মনে রাখবেন, যদি সঠিক তথ্য আপনার কাছে না থাকে তাহলে কিন্তু এটা আপনার বোকামি। সঠিক তথ্য আপনাকে আগে কি করতে হবে, কালেক্ট করতে হবে। বিদেশে যেতে হলে শুধু স্বপ্ন দেখলে হবে না। এই 2026-এ এসে আপনাকে স্বপ্নের সাথে সাথে স্বপ্নের পাশাপাশি তথ্যগুলো আপনাকে প্রপারলি কালেক্ট করতে হবে। তো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ। হ্যাঁ, আমার নাম হচ্ছে এমডি মেহেদী হাসান। আমি ফ্যাট ক্যাবের জেনারেল সেক্রেটারি।